হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো MG966R যে সার্ভো মোটর আছে সেই মোটরগুলো কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে ব্লুটুথের সাথে কন্ট্রোল করতে হয় বা কিভাবে প্রোগ্রামিং করে কাজ করাতে হয়, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো দেখুন, এটা হচ্ছে MG996R সার্ভো মোটর। তো এর সাথে আরও কি কি দিয়েছে আমি একটু দেখাই। তো দেখুন, এর সাথে দিয়েছে দেখুন অনেকগুলো, দেখুন এর সাথে উপরে লাগানোর জন্য অনেকগুলোই এখানে দিয়েছে, বিভিন্ন নাট দিয়েছে। আপনার যেটা দরকার আপনি সেটা দিয়েই কিন্তু কন্ট্রোল করতে পারবেন। দেখুন এখানে কিন্তু অনেকগুলোই আছে, বিভিন্ন নাট রয়েছে। আপনার যে সিস্টেমের জন্য কাজে লাগাইতে চান আপনি কিন্তু সেই সিস্টেমের জন্যই কাজে লাগাইতে পারবেন। তো দেখুন, এটা হচ্ছে আমাদের সার্ভো মোটর। এই সার্ভো মোটরের উপর কিন্তু এটা খুব সহজেই এটা কিন্তু লাগিয়ে দেওয়া যায় এবং এর সাথে লাগানোর জন্য দেখুন বিভিন্ন নাট রয়েছে। জাস্ট এই স্ক্রুগুলো আপনি লাগিয়ে দিলেই হবে। ওকে, দেখুন এই যে এটা স্ক্রুগুলো লাগিয়ে দিলেই হবে, বা এখানে আরও অনেক কিছুই আছে, আপনি বিভিন্ন কাজে এটা লাগাইতে পারবেন। তো আমাদের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে আমরা এই সার্ভো মোটর কীভাবে মাইক্রো কন্ট্রোলার কোডিং করে বা আর্ডুইনো কোডিং করে খুব সহজেই কন্ট্রোল করতে পারবো এবং বিভিন্ন কাজে লাগাইতে পারবো, সেটাই আপনাদের দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন, আমি এর জন্য মাইক্রো কন্ট্রোলারের জন্য দেখুন আমি এই আর্ডুইনো বোর্ডটা নিব। এই আর্ডুইনো বোর্ডটা নিয়ে আমি কন্ট্রোলিং করব। দেখুন বেসিক্যালি এর তিনটা ওয়্যার রয়েছে। এটা হচ্ছে আমাদের পিডব্লিউএম পিন বা আউটপুট পিন, ইনপুট পিন সার্ভো মোটর কন্ট্রোলের জন্য। আর মাঝেরটা যে লালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পজিটিভ, এই পাশে হচ্ছে নেগেটিভ। তাহলে আমি এই অনুযায়ী আমি আর্ডুইনো বোর্ডে কানেকশন করি, তারপরে প্রোগ্রামিং করে আপনাদের দেখাই এটা কিভাবে কাজ করে। তো কানেকশন দেওয়ার আগে আমি আপনাদের একটু সার্কিট ডায়াগ্রামটা দেখিয়ে নিই। দেখুন এটা হচ্ছে আর্ডুইনো বোর্ড, এটা হচ্ছে SMPS 5 ভোল্ট বা পাওয়ার সাপ্লাই। তো দেখুন, শুধুমাত্র আর্ডুইনো বোর্ড দিয়ে আপনি এর যে 90 যে সার্ভো মোটরটা সেটা কিন্তু এই আর্ডুইনোর এখান থেকে পাওয়ার দিলেই হতো, বাট এটাতে কিন্তু আপনার এক্সট্রা পাবে। দেখুন এইখান থেকে SMPS থেকে পাওয়ার নিয়েছি আর কন্ট্রোলিংয়ের জন্য 11 নম্বর পিন থেকে নিয়েছি, তাহলে এটা কিন্তু প্রপারলি ওয়েতে কাজ করবে। আর যদি আপনি এইখান থেকে পাওয়ারটা নেন, অর্থাৎ মনে করেন এইখানে 9 ভোল্ট দিলেন আর এইখান থেকে আর্ডুইনো বোর্ড থেকে 5 ভোল্ট নিলেন, তাহলে কিন্তু এটা চলবে না। ওকে, তো চলুন এই কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী আমি কানেকশন করে আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখুন আমি এই SMPS অর্থাৎ 5 ভোল্টের SMPS, যেটাতে আমার অ্যাম্পিয়ার ক্ষমতা বেশি, তেমন একটা SMPS দিয়ে আমি আর্ডুইনোতেও পাওয়ার দিয়েছি এবং এই সার্ভো মোটরও পাওয়ার দিয়েছি। আর সার্ভো মোটরের যে পিডব্লিউএম পিন, এটা দেখুন আমি 9 নম্বরে দিয়েছি। জাস্ট সার্ভো মোটরে আমার পাওয়ার গিয়েছে এইখান থেকে SMPS থেকে। তো দেখুন আমি এই 2 পিন প্লাগের মাধ্যমে আমি SMPS এ পাওয়ার দেবো, তারপর ওইখান থেকে পাওয়ার আসছে। তো দেখুন আমি পাওয়ার দিয়ে দিচ্ছি, দেখুন আমার ঠিকঠাক কাজ করে কিনা এখন আপনারা বুঝতে পারবেন। ওকে, দেখুন এখন পাওয়ার দিয়ে দিয়েছি, আমার সেম প্রোগ্রামে কিন্তু কাজ করতেছে। আমার সার্ভো মোটরে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে দিয়েই কিন্তু আমি রোটেশন করিয়েছি, আবার 0 পজিশনে চলে আসবে এমন করেছি। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই, সেটা আপনাদের দেখাই যে প্রোগ্রামটা আপনারা কিভাবে করতে পারবেন। আর পরবর্তীতে আমি আপনাদের এটাও দেখাবো যে ব্লুটুথের মাধ্যমে আপনার ফোন দিয়ে কিভাবে এই সার্ভো মোটরকে বিভিন্ন অ্যাঙ্গেলে, আপনি যেমন অ্যাঙ্গেলে ঘোরাইতে চান আপনি তেমন অ্যাঙ্গেলে কিভাবে ঘোরাইতে পারবেন সেটাও আপনাদের দেখিয়ে দেবো, কারণ এটা কিন্তু আপনি বিভিন্ন প্রজেক্টে ইউজ করতে পারবেন। আর একটা বিষয় আপনাদের বলে দিই, দেখুন এই সার্ভো মোটরে আমরা SC09 যে সার্ভো মোটরটা ইউজ করতাম সেটা কিন্তু ছোট এবং এর টর্ক কিন্তু অনেক কম, কিন্তু এই মোটরের টর্ক কিন্তু অনেক বেশি। দেখুন দেখা, এটা কিন্তু ধরে রাখার চেষ্টা করতেছি কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। দেখুন আমি এটা আটকে রাখার চেষ্টা করতেছি, এর টর্ক অনেক বেশি। অর্থাৎ আপনি হেভি জায়গায় যেখানে আপনার শক্তি বেশি দরকার সেখানে কিন্তু এটা ইউজ করতে পারবেন। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই, সেখানে গিয়ে প্রোগ্রামটা আপনাদের দেখিয়ে দিই যাতে আপনারা এটা নিয়ে খুব সহজেই কাজ করতে পারেন। তো ভিউয়ার্স, দেখুন আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং আপনাদের প্রোগ্রামটা দেখাচ্ছি। আমি একটু আগে যে প্রোগ্রামটা দিয়ে সার্ভো মোটর চালালাম ঠিক সেই প্রোগ্রামটাই হচ্ছে এটি। দেখুন এটা মাই সার্ভো রাইট 90 ডিগ্রি, মাই সার্ভো রাইট 180 ডিগ্রি। এখানে যে অ্যাঙ্গেলে আপনি ঘোরাতে চান আপনি সেই অ্যাঙ্গেল এখানে দিয়ে দিতে হবে, আর সেই অনুযায়ী এটা কাজ করবে। তা এই প্রোগ্রামটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এটা নিয়ে খুব সহজেই কাজ করতে পারবেন। আর এখানে ইনক্লুড servo.h এই লাইব্রেরি ফাইলটা আপনাকে অ্যাড করে নিতে হবে। তো এটা গেল একটু আগে আপনাদের যেটা দেখালাম সেই প্রোগ্রামটা। তো এরপরে যদি আপনি ব্লুটুথ দিয়ে এই সার্ভো মোটরটাকে কন্ট্রোল করতে চান, তার জন্য দেখুন এইখানে যে প্রোগ্রামটা
এখানে এই প্রোগ্রামটা ইউজ করলে আপনি কিন্তু ব্লুটুথ দিয়ে খুব সহজেই SC05 বা SC06 এই ব্লুটুথ মডিউল দিয়ে খুব সহজেই এটা কন্ট্রোল করতে পারবেন। তো সেটাও আমি আপনাদের সার্কিট ডায়াগ্রাম এবং কীভাবে এটা কন্ট্রোল করবেন হার্ডওয়্যার সব কিছু একটু পরে দেখাচ্ছি। তো আমি কোডিংটা আগে দেখিয়ে নিচ্ছি। তো দেখুন এর জন্য যে আমরা যে ব্লুটুথ মডিউলটা ইউজ করব যার TX9 RX10 আর এখানে X অ্যাটাক্স অর্থাৎ সার্ভো পিনটা হচ্ছে 11 নম্বর পিন আর নেগেটিভ পজিটিভ আমি পাওয়ার সাপ্লাই থেকে দিয়ে দেবো। এই প্রোগ্রামটা দিয়ে আপনি ব্লুটুথ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। তো চলুন আমরা ব্লুটুথ দিয়ে কন্ট্রোল করার জন্য সার্কিট ডায়াগ্রামটা একটু দেখে নিব, তারপর এটা সেই অনুযায়ী হার্ডওয়্যার কানেকশন করে আপনাদের এই প্রোগ্রামটা আপলোড করে সার্ভো মোটর কন্ট্রোল করে দেখাচ্ছে ব্লুটুথ অর্থাৎ মোবাইলের সাহায্যে। তো দেখুন ব্লুটুথ মডিউল দিয়ে যখন আপনি কানেকশন করবেন হার্ডওয়্যার ঠিক এই কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী করতে হবে। দেখুন সার্ভো মোটর ব্লুটুথ মডিউল আর্ডুইনো বোর্ড আর SMPS 5 ভোল্ট, ওকে, অর্থাৎ 5 অ্যাম্পিয়ারের 5 ভোল্ট এর একটা SMPS আর এটাই হচ্ছে MG996 আর সার্ভো মোটর। তো চলুন এই কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী আমি কানেকশনটা করে ফেলি। তো ভিউয়ার্স এতক্ষণ আমি আপনাদের দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে শুধুমাত্র আর্ডুইনো বোর্ড দিয়ে এই সার্ভো মোটরটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে কন্ট্রোল করতে পারবেন আর্ডুইনো প্রোগ্রামিংয়ের মাধ্যমে। আর যদি আপনি এমন প্রজেক্ট করতে চান যে আপনি ব্লুটুথের মাধ্যমে, দেখুন এইখানে আমি ব্লুটুথ মডিউল লাগিয়েছি, এই ব্লুটুথের মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেলে সার্ভো মোটরকে আপনি দূর থেকে কন্ট্রোল করবেন, সেটাও কিন্তু কিভাবে করতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন এটা কিভাবে কাজ করে। দেখুন এইখানে আমি এইখানে ব্লুটুথের যে সফটওয়্যারটা এটা প্লে স্টোর থেকে নামিয়েছি। এইখানে দেখুন আমি আপনাদের একটু দেখাই, এই যে এটা হচ্ছে ব্লুকোড টেক। আমি আপনাদের এইখানে গিয়ে দেখাই, অর্থাৎ আমাদের প্লে স্টোরে গিয়ে দেখাই এটা কোনটা আপনাদের নামাইতে হবে। এই যে প্লে স্টোরে এই যে আর্ডুইনো সার্ভো মোটর কন্ট্রোল এইটা নামাবেন। দেখুন এইটাই আমি ওপেন করি। এটাতে কিভাবে আপনারা কন্ট্রোল করবেন, আপনারা প্রথমে ব্লুটুথ মডিউলটা পেয়ার করে নেবেন, তারপর এখানে দেখুন সিলেক্ট ডিভাইস অর্থাৎ কোনটা SC05। দেখুন এই আমার কিন্তু কানেকশন হয়ে গেছে। দেখুন এখন আমি এইখান থেকে দেখুন 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135, 180 ডিগ্রি আমি যেটাতে দেবো সেটাতেই কাজ করবে। দেখুন এই যে আমি 45 ডিগ্রিতে দিলাম, 90 ডিগ্রিতে দিলাম, 135, 180, 180 এবার দেখা গেল আমি 0 ডিগ্রিতে দেবো, এই যে আমার 0 ডিগ্রিতে চলে আসলো। ঠিক এভাবে কিন্তু আপনি দূর থেকে কন্ট্রোল করতে পারবেন। আর আপনি যদি চান যে স্লাইডের মাধ্যমে করবেন সেটাও আপনি করতে পারবেন। দেখুন এখানে স্লাইড আছে, এই যে এটা ঘুরিয়েও কিন্তু আপনি এটাকে খুব সহজে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখুন এখানে কিন্তু দেখা যাবে যে আপনার কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এই যে এটা হচ্ছে আমার 0 ডিগ্রিতে, এই 180 ডিগ্রিতে। তো এর কোডিং আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এটা নিয়ে খুব সহজেই করতে পারবেন। আর আপনাদের আরেকটা বিষয় আরও একবার বলে দিই, দেখুন এই সার্ভো মোটর কিন্তু শুধুমাত্র এই আর্ডুইনোর পাওয়ার দিয়ে কিন্তু কাজ হবে না। এই জন্য দেখুন আমি একটা SMPS নিচ্ছি, আপনি কিন্তু 2 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই নিলেও কাজ হবে, যেহেতু এটা 5 অ্যাম্পিয়ারের একটা SMPS, এর জন্য এটাতে কাজ করতে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। তো আশা করি আপনারা এটা দিয়ে বিভিন্ন প্রজেক্টে কাজে লাগাইতে পারবেন এবং ভবিষ্যতেও আমি এই মোটর দিয়ে কিন্তু আরও ভালোভাবে আপনাদের বিভিন্ন প্রজেক্ট করে দেখাবো যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।